السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. وقال المؤلف رحمه الله وعن جابر رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في غزوة فلما قدمنا المدينة ذهبنا لندخل فقال أمهلوا حتى تدخلوا ليلا يعني عشاء لكي تمتشط الشعشة وتستحد المغيبة متفق عليه. وفي رواية للبخاري إذا أطال أحدكم الغيبة فلا يترك أهله ليلا. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক কিরকম হবে, আচরণ কিরকম হবে, এ বিষয়ে দর্শ অব্যাহত রেখেছি গত সপ্তাহ থেকে। আজকেও ওই পূর্বের দর্শের ধারাবাহিকতা বজায় রেখে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আজকের হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে হাদিসটি শুরু করেছেন সেটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটিতে আজকের মতো বিজ্ঞানের উন্নতির যুগ যেহেতু তখন ছিল না, তার মানে হচ্ছে আজকে আপনি পৃথিবীর কোন প্রান্তে কি অবস্থায় আছেন, প্রতি মুহূর্তে আপনার ওয়াইফের সাথে ছেলেমেয়ের সাথে যোগাযোগ হচ্ছে। এবং শুধু আগে তো হ্যালো বলেই হতো, এখন তাও না, সরাসরি দেখাচ্ছে, বলে কেমন আছো, কোথায় পৌঁছেছে, এখন আমি টয়লেটে আছি, টয়লেট থেকে বেরোয় এখন বেসিনে আছি, সব কিছু ডাইরেক্ট দেখাচ্ছেন হোয়াটসঅ্যাপ না কিসে, স্কাইপিতে বা আর অন্য কিছুতে দেখাচ্ছেন। তখনকার যুগ কিন্তু এরকম ছিল না। তো এখানকার আজকের যে হাদিসটির বিষয় সেটি হচ্ছে যে এইরকম প্রবাসে থাকার পরে, সফরে থাকার পরে, চাকরিতে হোক, ব্যবসায় হোক, অন্য কোনো কাজের কারণে বাইরে গিয়েছেন 2-4 দিনের জন্য অথবা আরো বেশি সময়ের জন্য, তো এখন ফিরে এসে সরাসরি রাতের বেলায় স্ত্রী যে ঘরে থাকেন সেই ঘরে গিয়ে দরজা নক করবেন নাকি এর পূর্বে কিছু কাজ আছে, সেই বিষয়ের আজকের আলোচনা। তো এই বিষয়ে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক যুদ্ধ সফরে ছিলাম, কোনো এক যুদ্ধ সফরে ছিলাম, যেই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ছিলেন। অতঃপর যুদ্ধ শেষে ফালাম্মা কাদিমনাল মদিনাতা, যখন আমরা মদিনায় এসে গেলাম, যাহাবনা লিনাদখুলা, মদিনায় যখন এসে পৌঁছে গেল, যেমন ধরুন আমরা এখানে উমরা থেকে এসে বা কোনো সফর থেকে এসে একটা জায়গায় স্টপে নামাই গাড়ি, এখান থেকে আপন আপন সবাই চলে যায় নিজ নিজ জায়গায়। তো বলা হচ্ছে যে ওইরকম আমরা যখন মদিনায় এসে পৌঁছলাম, সবাই একসাথে এসে পৌঁছলাম, এখন নিজ নিজ বাড়িতে যেতে হবে। অতএব যাহাবনা লিনাদখুলা, যখন আমরা আমাদের নিজ নিজ বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমহিলু হাত্তা তাদখুলু লাইলান, তোমরা এখন বিরতি দাও, এখন এই মুহূর্তে বাড়িতে যেও না। দিনের বেলায় মদিনায় এসে পৌঁছেছেন, বাড়িতে সবাই যেতে চাচ্ছিলেন, ওই সময় নেতার নির্দেশ আসলো যে এখন তোমরা বাড়িতে যেও না, রাতের বেলায় গিয়ে বাড়িতে প্রবেশ করো। লাইলান ইয়ানি ইশাআন, ইশা মানে তো আমরা জানি যে সালাত, ইশা সালাতের ওয়াক্ত, এই সময়টাকে ইশা বলা হয়। কেন এই নিষেধাজ্ঞাটা কেন করলেন? লিকাই তামতাশিতা শাইসাতু ওয়া তাস্তাহিদ্দাল মুগীবা, তোমাদের বাড়িতে যে সমস্ত স্ত্রী রয়েছে, যাদের স্ত্রী রয়েছে, তারা তোমরা এসেছো এই খবরটি আগে থেকে পৌঁছাতে পারো নাই, হঠাৎ করে এখন বাড়িতে গিয়ে দরজা নক করবা, তারা কি অবস্থায় আছেন তুমি জানো না। কি অবস্থায় বলতে
এর আগে আমরা কোনো এক ক্লাসে বলছিলাম যে ফিকহ পড়তে এসে যদি আমরা ছাত্র এবং শিক্ষক লজ্জাবোধ করি তাহলে কিন্তু অনেক বিষয় অজানা থেকেই যাবে। কাজেই এটা মনে করবেন না যে সে কি বলছে লজ্জা শরম কিছুই নাই, আবার আপনারাও এটা মনে করবেন না যে জিজ্ঞেস করব কি বলবে, না এরকম না। যেহেতু দিন শিখার ব্যাপারে ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক, আল্লাহ রাব্বুল আলামিন হক বলতে শরম করেন না, তো আমরা করব কেন? তো সেখানে বলার উদ্দেশ্য ছিল এই যে মেয়েরা আজকে অনেকদিন পরে তোমরা এসেছো, তাদের জনাঙ্গের অবস্থা কি অবস্থা আছে না আছে জানো না তোমরা। তারা পিরিয়ড চলাকালীন অবস্থায় আছে, নাকি জনাঙ্গের আশপাশের লোম পরিষ্কার হয় নাই, নাকি অন্য কোনো অসুবিধা আছে তোমরা জানো না। অতএব হঠাৎ করে গিয়ে, যেহেতু দূরে থেকে আসলে পরস্পরের প্রতি একটু আকর্ষণ হবে, এটাই স্বাভাবিক। সুতরাং ওই অবস্থায় যেও না, বরং আমহেলু, তোমরা একটু সুযোগ দাও তাদেরকে। তোমরা যে এসে পৌঁছেছো মদিনাতে, এই খবরটা এখন পৌঁছাও। এই দিনের বেলা থেকে রাত্রি হওয়া পর্যন্ত, এশা হওয়া পর্যন্ত তারা যেন এই সমস্ত কাজগুলি সেরে নিতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে নিতে পারে এবং তোমাদেরকে যথাযথভাবে আলিঙ্গন করার সুযোগ দিতে পারে। এই জন্য তোমরা এই সময়ে প্রবেশ করো না। তাই বললেন যে আমহিলু হাত্তা তাদখুলু লাইলান, একটু বিরতি দাও, অবসর দাও, এমনকি যতক্ষণ রাত না হয়। রাত যখন হবে তখন তোমরা সেখানে গিয়ে প্রবেশ করবে। কেন? লিতামতাশিতা আল শাইসাতু ওয়া তাস্তাহিদ্দাল মুগীবাতু, যেন তারা নিজেদের শারীরিক যে উস্কো খুস্কোতা, অপরিচ্ছন্নতা, সেটাকে যেন ঠিক করে নিতে পারে। এবং তাস্তাহিদ্দাল মুগীবা, তাস্তাহিদ মানে আমরা অন্য ক্লাসে পড়িয়েছিলাম সম্ভবত, যে ইসলামের যে কিছু প্রাকৃতিক সুন্নাত রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যৌনাঙ্গের লোম পরিষ্কার করা। তো সেই এটাই বলা হচ্ছে যে যৌনাঙ্গের লোম পরিষ্কার করা মানে হাদিদ জাতীয় তথা লৌহ দ্রব্য জাতীয় কিছু দিয়ে যৌনাঙ্গের আশপাশে উচ্ছিষ্ট লোম পরিষ্কার করা। তো এই যে সময়টুকু দিবে, এতে এই সময়ের মধ্যে সে যেন, তোমাদের স্ত্রীগণ যেন শারীরিক উস্কো খুস্কোটা, চুল এলোমেলো, গা গোসল নাই, অপরিচ্ছন্নতা রয়েছে, সে যেন এটাকে ঠিক করে নিতে পারে। ঠিক তেমনি ভাবে যৌনাঙ্গের আশপাশের উচ্ছিষ্ট লোম যদি হয়ে থাকে তাহলে সেটাও যেন পরিষ্কার করে নিতে পারে। তাস্তাহিদ্দু, হাদিদ থেকে হচ্ছে আসলে তাস্তাহিদ্দু মানে লৌহজাত দ্রব্য দিয়ে সেটা যৌনাঙ্গের আশপাশের লোম পরিষ্কার করবে। তাস্তাহিদ্দু শব্দটি এসেছে অন্য হাদিসে এসেছে হালকুল আনা। হালাক মানে হচ্ছে ক্লিন করা, নেড়া করা। আনা হচ্ছে যৌনাঙ্গের আশপাশের লোম। তো হালক শব্দ ব্যবহার করা হচ্ছে অন্য হাদিসে, আর এই হাদিসে বলা হচ্ছে তাস্তাহিদ্দু, হাদিদ জাতীয়। তাহলে হালক করতে হলে, নেড়া করতে হলে লৌহজাত দ্রব্য দিয়েই করতে হবে, এটা প্রমাণিত হয় এই হাদিসে। এখন প্রশ্ন হচ্ছে যে লৌহজাত দ্রব্য ছাড়া তথা ব্লেড জাতীয় দ্রব্য ছাড়া অন্য কোনো সামগ্রী দিয়ে এই উদ্দেশ্য হাসিল করা বৈধ কিনা, তথা আজকের বিজ্ঞানের যুগে কেমিক্যাল যে সমস্ত পাওয়া যাচ্ছে, এই কেমিক্যাল ব্যবহার করা। এই কেমিক্যাল আবির্ভাবের পূর্বে বহু এলাকায় শোনা গিয়েছে যে মানুষ ব্লেডও ব্যবহার করতো না, ছাই বা অন্য কোনো জাতীয় কিছু ব্যবহার করে যৌনাঙ্গের আশপাশের লোম পরিষ্কার করতেন। তাহলে লৌহজাত দ্রব্য ছাড়া অন্য কোনো দ্রব্য ব্যবহার করে পরিষ্কার করা জায়েজ কিনা, প্রাসঙ্গিক মশলা। তো আমরা মনে করি যে লৌহজাত দ্রব্য যদি কারো এইখানে ব্যবহার করা সম্ভব হয় তাহলে করবেন, আর যদি সম্ভব না হয়, সহজসাধ্য মনে হয় কেমিক্যাল ব্যবহার করা, তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ইসলাম কখনোই মানুষের ক্ষতি হোক এরকম কিছু বলে নাই। এখন এইখানে যেহেতু হাদিদের কথা বলা হচ্ছে, তাহলে মনে করতে হবে যে এখানে হাদিদ ব্যবহার করার মধ্যেই কিছু উপকার রয়েছে, ব্লেড জাতীয় কিছু ব্যবহার করার মধ্যেই উপকার রয়েছে। কেননা বিপরীতে দেখেন বগলের লোমের কথা আবার বলা হচ্ছে নাতফুল ইবিত, উপড়ে ফেলার কথা বলা হচ্ছে। আবার গোফের কথা বলা হচ্ছে কাস, কেটে ফেলার, ছোট করে কথা বলা হচ্ছে। সবগুলি লোম, উচ্ছিষ্ট লোম, সবগুলি পরিষ্কার কথা এসেছে, কিন্তু এক একটা জায়গায় এক এক ধরনের পরিভাষা ব্যবহার করা হচ্ছে। যে যৌনাঙ্গের আশপাশের লোমের কথা বলা হচ্ছে হালক করা,
বগলের কথা বলা হচ্ছে উপড়ে ফেলানো, আর গোফের কথা বলা হচ্ছে কেচি দিয়ে ছোট করা। তো এখন এখানে কেচি না লাগিয়ে যদি কেউ ছোট করার উদ্দেশ্য বাস্তবায়িত হয় এরকম কিছু ব্যবহার করেন, ছোট করার উদ্দেশ্য, ক্লিন করা নয়। খেয়াল করুন, ছোট করা আর ক্লিন করা কিন্তু এক জিনিস নয়। তো ছোট করার উদ্দেশ্য যদি অন্য কোনো জিনিস দিয়ে ব্যবহার করে বাস্তবায়িত হয় তাহলে সেটা ব্যবহার করা জায়েজ কিনা, তথা আজকের যে মাকিনা দিয়ে ব্যবহার করা আমি মনে করি কোনো সমস্যা নেই। কিন্তু দূরে থাকতে হবে এইটা হালক করা, যেহেতু হালকের কথা এখানে বলা হয় নাই, গোফ ছোট করতে বলা হচ্ছে, দাড়ি ছেড়ে দিতে বলা হচ্ছে, কিন্তু গোফ ছোট করার উদ্দেশ্য যদি কেউ ব্লেড দিয়ে ক্লিন করেন তাহলে তো ছোট হতে পারে, উদ্দেশ্য হাসিল হতে পারে, কিন্তু এটাতে সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য যেহেতু জনাঙ্গের কথা বলা হচ্ছে, ওখানে হালকের কথা, লৌহজাত দ্রব্যের কথা, বগলের কথা বলা হচ্ছে, উপড়ে ফেলার কথা, আর গোফের কথা বলা হচ্ছে ছোট করার কথা, সুতরাং ছোটই করতে হবে, হালক করা চলবে না। আরেকটা বিষয় হচ্ছে হালক করতে নিষেধ করা হচ্ছে গোফের ক্ষেত্রে এজন্য যে খারেজিদের বাহ্যিক একটি লক্ষণ হচ্ছে গোফ একদম ক্লিন করে, ব্লেড দিয়ে ক্লিন করে সবসময় রাখা। সুতরাং খারেজি থেকে আমাদেরকে আলাদা হতে হবে, এজন্য কেচি দিয়ে অথবা মাকিনা দিয়ে ছোট করতে পারি, কিন্তু ব্লেড দিয়ে ক্লিন করা করব না, এই জন্য যেহেতু এটা খারেজিদের একটি লক্ষণ। আশা করি বোঝা গেছে। প্রসঙ্গক্রমে এই কথাটি এসে গেল। এখন জনাঙ্গের আশপাশে যদি কেউ লৌহজাত দ্রব্য ব্যবহার করে কষ্ট বোধ করেন তাহলে অন্য কিছু ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বগলের ক্ষেত্রেও তাই, উপড়ানোর কথা হাদিসে এসেছে। এখন কালকে যদি আপনি উপড়াইতে শুরু করেন অবশ্যই আপনার কষ্ট হবে। তবে বহু মানুষ এরকম আছে যেদিন থেকে তার গজিয়েছে বগলের লোম, কখনো ব্লেড ব্যবহার করে নাই, উপড়িয়েছে, এখন তার শেষ বয়স পর্যন্ত উপড়ালে কোনো সমস্যা নাই। আর হঠাৎ করে যদি এই বয়সে আজকে আমরা নতুন করে উপড়াইতে যাই তাহলে অবশ্যই কষ্ট হবে, এটাই স্বাভাবিক। সুতরাং শুরু থেকে যদি কেউ করে, মোবাইল বন্ধ রাখি সবাই, শুরু থেকে যদি এটা করতেন তাহলে কোনো সমস্যা হতো না। তো মেয়েদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যেহেতু বেশ কয়েকদিন গায়েব ছিলে, বাড়িতে অনুপস্থিত ছিলে, বাড়িতে তোমার স্ত্রী কি অবস্থায় আছেন তুমি জানো না, এই জন্য তাকে একটু সুযোগ দাও, সে যেন তোমাকে আলিঙ্গন করার জন্য বাহ্যিক সৌন্দর্য অবলম্বন করতে পারে, চুলগুলি আঁচড়ে, পোশাক সুন্দর পরে এবং জনাঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতাও যেন অবলম্বন করতে পারে, সেই সুযোগটি দেওয়ার জন্য তুমি দিনের বেলায় এসেই অমনি সরাসরি বাড়িতে নক করো না, বরং বাইরে একটু অবস্থান করে তারপরে তাদেরকে খবর দিয়ে তারপরে তুমি বাড়িতে যাবে রাত্রে। তাছাড়া অন্য হাদিসে আপনারা দেখেছেন মুসাফির অবস্থা থেকে ফিরে যখন গ্রামে আসবে তখন এই উদ্দেশ্য কিন্তু এটার কারণেই সরাসরি বাড়িতে না গিয়ে এই যে এতক্ষণ অবস্থান করবেন কোথায়, মসজিদে। এই জন্য আমরা প্রবীণদেরকে এখনো দেখেছি তারা বাইরে থেকে সাধারণ কোনো সফর থেকে আসলেও আগে বাড়িতে না ঢুকে ব্যাগেজ হয়তো বাড়িতে পৌঁছে দিলেন, মসজিদে গিয়ে আগে একটু বসে উপস্থিত জনগণের সাথে কথা বলে 2 রাকাত সালাত আদায় করে বসে তারপরে কথাবার্তা বলে আস্তে আস্তে বাড়ির দিকে যান। তো সেটা আরেকটা সুন্নাত পালিত হবে ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها أخرجه مسلم। স্বামী স্ত্রী হচ্ছে সবচাইতে প্রিয়তম এবং নিকটতম ব্যক্তিত্ব এই বয়সে। সুতরাং স্বামী স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের সাথে যেভাবে খোলামেলা মেলামেশার সুযোগ দিয়েছেন অন্য কারোর সাথে এরকম সুযোগ দেন নাই। এখন এই সুযোগে স্বামী স্ত্রীর উভয়ই কেউ যদি স্ত্রীর সাথে রাত্রে কি ধরনের আচরণ করেছেন অথবা স্ত্রী যদি স্বামীর সাথে রাত্রে কি ধরনের আচরণ করেছেন এই কথাটি অন্যের সামনে আলোচনা করেন তাহলে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মর্যাদার অধিকারী। সবচাইতে নিকৃষ্ট মর্যাদা হবে তার যে ব্যক্তি পরস্পরে যে আচরণ করেছে সেটা অন্যের সামনে গল্প করবে।
নববিবাহিত যুবক যুবতী হয়তো এরকম করতে পারেন যে আনন্দের বিষয় বন্ধুর সাথে না বলে থামতে পারছি না, না, সতর্ক করতে হবে, আমাদের নিজের সতর্ক হতে হবে এবং আমাদের ছেলে মেয়ে পরিবেশ ভবিষ্যৎ জেনারেশনকে এ বিষয়ে নসিহত শোনাতে হবে। এই জন্য এদেশে দেখবেন দর্শে বাবা ছেলেদেরকে নিয়ে যায়, বিভিন্ন মসজিদে দর্শ হয়, ছেলেদেরকে নাতিপুতিকে নিয়ে যায়। এখানে মালাজে একটা মসজিদ আছে, দাদা ওই মসজিদের ইমাম, ছেলে একজন মাদ্রাসার শিক্ষক, তার ছেলে আরেকজন ছাত্র, ওই তিনজন মিলে দর্শ করে শেখ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে শিক্ষার জন্য। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে হয়তো জানা নাই আমরা আনন্দের বিষয়, রাত্রে কি করেছি, ঠিক আছে বন্ধুর সামনে একটু গল্প করি, মজা পাবো। আর অনেক সময় অনেক আনন্দের বিষয় শেয়ার করলে অথবা দুঃখের বিষয় শেয়ার করলেও মনটা একটু হালকা হয়। তো এরকম না, স্পষ্টভাবে নিষেধ করা হলো যে স্বামী স্ত্রী পরস্পর যে আচরণ করেছেন রাত্রে সেটা যেন অন্য কারো সামনেই প্রকাশ না করা হয়। যে ব্যক্তি এই প্রকাশটি করবে সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আরেকটি হাদিস, পরবর্তী হাদিস, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার কি। অনেক অধিকারের কথায় পারস্পরিকগুলি আসছে, কিন্তু আজকে আরেকটি অধিকারের কথায় হাদিসটিতে আসছে। আন হাকিম ইবনে মুআবিয়াতা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ما حق زوج احدنا عليه قال تطعمها اذا اكلت وتكسوها اذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر الا في البيت رواه احمد وابو داود والنسائي وابن ماجه। হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার কাছ থেকে বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, একজন স্বামীর কি অধিকার আছে বা স্ত্রীর কি অধিকার আছে তার স্বামীর কাছে। তিনি বললেন, ক্বালা তুতইমহা ইযা আকালতা, তুমি যখন খাবে তখন তাকেও খাওয়াবে, তুমি যখন খাবে তাকেও খাওয়াবে। এর মানে একাধিক অর্থ হতে পারে, আমরা পরে বলছি। এরপরে ওয়াতাকসু হয়ে দেখতা সাইতা, তুমি যখন পোশাক পরিধান করবে তখন তাকেও পোশাক পরিধান করাবে। আর আরেকটি কাজ করবে না, সেটি হচ্ছে ওয়ালা তদরিবুল ওয়াজহা, কখনো আদব দেওয়ার জন্য মার দিতে প্রয়োজন হলে মারবে, কিন্তু মুখমণ্ডলে মারবে না। ওয়ালা তুকাব্বিহ, এবং কোনো খারাপ কিছু তাকে উপনাম দিয়ে বা খারাপ কিছু বলে তাকে সম্বোধন করবে না। আর কি করবে? ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তাকে বাড়ি ছাড়া করবে না, মারপিট দিয়ে বাড়ি থেকে বের করে দিবে না, শাসন করার জন্য আলাদা করবে, কিন্তু এই আলাদাটা কোথায়? বাড়ির ভিতরেই হতে হবে। একই ঘরের মধ্যে আলাদা থাকা যায়, একই ঘরের মধ্যে আলাদা থাকবে, কিন্তু বাড়ি থেকে বের করে দিবে না। একই বাড়ির মধ্যে আলাদা থাকবে শাসন করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বাড়ি থেকে বের করবে না। তো এখানে বলা হলো যে যখন তুমি খাবে তখন তুমি তাকেও খাওয়াবে। তার মানে কি? 3 সন্ধ্যা একসাথে বসে একই প্লেটে খাবো, এটাও অর্থ যে যখনই আমরা 3 সন্ধ্যা খেতে বসবো তখন স্ত্রীকে সাথে নিয়ে বসবো, এটা একটা। আর একটা হচ্ছে যে খাবার আমার প্রয়োজন অনুযায়ী খাবার উপার্জন করে নিয়ে আসলাম, আমি খেলাম, কিন্তু আমার স্ত্রীকে খাওয়ালাম না, সেটা নয়। তুমি যখন উপার্জন করে খেতে পারবা তখন তুমি তার স্ত্রীকেও খাওয়াবে। স্ত্রীকেও এটা মনে রাখতে হবে যে উপার্জন ক্ষমতা নাই, কোনো ব্যবস্থা হয় নাই, তখন তিনিও ধৈর্য ধরে থাকবেন। উপার্জন করতে পারলে তুমিও যেমন খাবা, তোমার স্ত্রী পরিজনকেও খাওয়াবে। ঠিক তেমনি ভাবে পোশাক, যখন আমি সকালবেলায় বের হয়ে কাজের জন্য যাব, আমি তো পোশাক পরবো, তখন তাকেও কি পোশাক পরাবো ওই সময়? যে না, তার মানে হচ্ছে যে তুমি যখন সাধ্য অনুযায়ী পোশাক খরিদ করার মতো সামর্থ্য অর্জন করবে, তখন তুমি একটা পোশাক খরিদ করলে তার জন্য একটা পোশাক খরিদ করবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর আদব দেওয়ার জন্য প্রহারের কথা এসেছে, তবে সব হাদিসে নিষেধ করা হচ্ছে কখনো যেন মুখে প্রহার না করা হয়। আর আদব দেওয়ার জন্য বাড়ি থেকে
বের করে দিতে হবে না, বরং বাড়ির ভিতরেই তার সাথে সম্পর্ক ছিন্ন রাখতে হবে। সম্পর্ক ছিন্নটা আপনারা অন্য হাদিসে পড়েছেন, লা ইয়াহিল্লু লিমরিইন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। 3 দিনের অধিক কোন মুসলিম অপর মুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন রাখতে পারবে না। সেই ছিন্নটা কথার সম্পর্ক এবং আনুষঙ্গিক অন্যান্য সম্পর্ক। তাহলে এখানে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে বলছে, তবে সেই ছিন্নতা বাড়ির মধ্যেই হবে। তো বলছে সম্পর্ক ছিন্নতাটা কিরকম হবে, তাকে তাদিবান আদব দেওয়ার জন্য। আপনি কোন দিনই মাসলা মাসাইল দিনই আদব কায়দা শিখাচ্ছেন, কিন্তু তিনি শিখতে চাচ্ছেন না, এই জন্য শাসন করার জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন রাখতে হবে। সেই ছিন্নতাটা একই বিছানায় না ঘুমিয়ে হতে পারে, অথবা তার সাথে কথা না বলে রাগ প্রকাশ হতে পারে, অথবা তাকে অন্য ঘরে রেখে তার সাথে চেহারা না দেখাটা, এটাও হতে পারে, অথবা তার সাথে জনমিলন বিচ্ছিন্ন করেও হতে পারে এটা। তবে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না, বাড়ির ভিতর রেখেই তাকে আদব দেওয়ার জন্য এই ধরনের অবস্থা অবলম্বন করতে হবে। তবে এটা কতদিন, এই দিনের সীমা এই হাদিসে বলা হয় না, কিন্তু ওই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ 3 দিন। 3 দিন পরে যদি ঠিক না হয় তাহলে আবার রেনু করতে হবে। জি, রেনু করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', যখন আদব দিয়ে শিখবে না তখন তাদেরকে বিছানা থেকে আলাদা করে দাও। কোরআন শরীফে একটি আয়াত এসেছে। আরেকটি হাদিস স্বামী স্ত্রীর মেলামেশার ক্ষেত্রে মনে হয় প্রসঙ্গ অতীতে গিয়েছে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেতি স্বরূপ, অতএব তোমাদের ক্ষেতি তোমরা যেভাবে চাও সেভাবেই ব্যবহার করো। এই হাদিসের আলোকে, এই আয়াতটির আলোকে একটি হাদিস তৎকালীন মানুষেরা যে ধারণা করত সেই ধারণার বিপরীতে এই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন। সেটি হচ্ছে ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كانت اليهود تقول إذا أتى الرجل امرأته من دبرها في قبلها كان الولد أحول فنزلت নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম মুত্তাফাকুন আলাইহি ওয়াল লাফযু লিমুসলিমিন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়াহুদরা বলতো, কানাতিল ইয়াহুদু তাকুলু, ইয়াহুদরা বলতো যে ইযা আতার রাজুলু ইমরাআতুহু মিন দুবুরিহা ফি কুবুলিহা, যখন কোন পুরুষ কোন স্বামী তার স্ত্রীর পিছন দিক থেকে যৌনাঙ্গে মিলন করে, পিছন দিক থেকে, দুবুর মানে হচ্ছে পিছন বা পায়খানার দ্বার, আর কবুল মানে হচ্ছে যৌনাঙ্গ। তো ইহুদরা বলতো যে যখন কোন পুরুষ তার স্ত্রীর পিছন দিক দিয়ে সামনের দিকে মিলন করে, তখন ওই অবস্থায় যদি সন্তান হয় তাহলে সন্তান হয় আহওয়াল। আহওয়াল বলতে কেউ বলেছেন যে টেরা, চোখ বাঁকা হয়, অথবা অন্য কোনো অঙ্গের প্রতি স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম ঘটে। যদি কেউ কোনো স্ত্রী মিলন করার সময় যদি কেউ পিছন দিক থেকে সামনের দিকে মিলন করে, তাহলে ওই অবস্থায় যদি আল্লাহ বাচ্চা দেন, তাহলে সেই বাচ্চাটি টেরা হবে অথবা অন্য কোনো অঙ্গের প্রতি প্রভাব পড়বে, এই অবস্থায় জন্মগ্রহণ করবে। তখন এই কথাটা যখন তারা বলতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন, সেটি হচ্ছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, যে মেয়েরা হচ্ছে, স্ত্রীরা হচ্ছে তোমাদের ক্ষেতি স্বরূপ, অতএব তোমাদের ক্ষেতি তোমরা যেভাবে চাও সেভাবে ব্যবহার করো। তাহলে ইহুদদের কথার পক্ষের দলিল না বিপক্ষের দলিল? আপনারা যেমন আজকে ইখতিলাফ করছেন, মুহাদ্দিসগণ ঠিকই এরকম ইখতিলাফ করেছেন।
সাহাবা একরামগণ ইখতিলাফ করেছেন যে আসলে ইহুদদের যে বক্তব্যটা ছিল ওই বক্তব্যের পক্ষেই তো মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে, যে মেয়েরা তোমাদের খ্যাতি সব, যেদিক থেকে পারো সেদিক থেকে ব্যবহার করো, অতএব তাদের তো পক্ষেরই দলিল হলো নাকি? তো বলছে না, আসলে আয়াতটি নাজিল হওয়ার ব্যাপারে তিনটি মত এসেছে। আয়াতটি যে প্রসঙ্গে নাজিল হয়েছে এবং যে মাসআলা সাব্যস্ত করতে নাজিল হয়েছে সেই ব্যাপারে তিনটি মতামত এসেছে। একটি হচ্ছে যে নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম, এটি হচ্ছে কমন বিধান, এটা হচ্ছে কমন বিধান। সুতরাং এটার সাথে ওইটার কোনো বিধান সমস্যা নেই। তবে আগে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রেখেছেন যে দুবুর তথা পায়খানার দ্বার বা পিছন দিক ব্যবহার করা নিষেধ, সামনের দিক তার জন্য বৈধ, কিন্তু এখন সামনের দিক ব্যবহার করার জন্য পিছন দিক থেকে আসা যাবে কিনা সেইটা মাসালা। তো এখন আসলে পিছনের দিক ব্যবহার করাটা যে নিষেধ, এই কথাটা যেহেতু হাদিসে অন্যভাবে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সুতরাং এই জায়গা ব্যতীত অন্য যে কোনো জায়গায় যেতে পারে, অন্য জায়গায় যেটা বৈধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন স্বামী স্ত্রীর জন্য, সেই স্থান যদি আসল টার্গেট হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। অতএব ইহুদদের পক্ষের দলিল নয়, বরং আসল জায়গায় যেহেতু করেছে সেহেতু তাতে কোনো সমস্যা নেই, এবং এই অবস্থায় আসলে সন্তান যে ওইরকম হবে এর কোনো নির্ভরযোগ্য কোনো ইয়ে নাই। আরেকটা হচ্ছে যে নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম, এই আয়াতটি কেউ বলছেন যে পিছন দিক ব্যবহার করার ক্ষেত্রেও এই আয়াতটি প্রযোজ্য হিসাবে গণ্য করা যেতে পারে। কেন? এই আয়াতে কোনো জায়গার নিষেধাজ্ঞার কথা আসে নাই, কমন ভাবে বলা হয়েছে তোমার স্ত্রী তোমার জন্য খ্যাতি স্বরূপ, অর্থাৎ তোমার খ্যাতি যে কোনো জায়গায় যে কোনো ভাবে ব্যবহার করতে পারো। কিন্তু এই অর্থটি কেন? আয়াতটি ঠিক আছে, আয়াতের জায়গায় আয়াত হচ্ছে আম, আর হাদিসে খাস করে দেওয়া হচ্ছে যে ওই জায়গাটি ব্যবহার করতে পারো। তৃতীয় আরেকটি মত, এই আয়াতটি অবতীর্ণের আরেকটি মত হচ্ছে যে আজল করা যাবে কি যাবে না, এই পক্ষের যারা বলছেন করা যাবে তারা এই আয়াতটিকে বলছেন যে এই মর্মেই আয়াতটি নাজিল হয়েছে। আজল হচ্ছে স্বামী স্ত্রী যৌনমিলনে লিপ্ত হয়েছেন, কোনো আশঙ্কায় চরম উত্তেজনা মুহূর্তে যৌনাঙ্গ বাইরে বের করে নিয়ে বীর্যটা বাইরে আউট করার নাম হচ্ছে আজল। স্বামী স্ত্রী যৌনমিলনে লিপ্ত হয়ে চরম মুহূর্তে লিঙ্গ বের করে নিয়ে বাইরে বীর্য আউট করার নাম হচ্ছে আজল। তো এই আজল করা বৈধ কি না বৈধ এই ব্যাপারে হাদিস সামনে আসছে, আরো মাসালা বহু আসবে। আমরা প্রতিদিনই বলি ভাই মোবাইল একটু বন্ধ রাখতে, তো তাই বলছেন যে এখানে যেহেতু বলা হচ্ছে তোমার স্ত্রী যেভাবে চাও সেভাবে ব্যবহার করো, অতএব আজল আমি করি না করি এটা আমার বিষয়, সুতরাং এই পক্ষে এটা দলিল, আয়াতটি এই পক্ষে দলিল বলে তারা পেশ করছেন। কিন্তু আসল ছিল প্রথম বিষয়টির সাথে সম্পৃক্ত বেশি। এখন আজল করা বৈধ কি না বৈধ সে মশলা আমরা একটু পরে বলি। আরেকটি হাদিস, আমরা স্বামী স্ত্রী সাথে সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুনিয়ার বহু কিছুই শিখি, জানি, চেষ্টা করি বিবাহের পূর্বে অথবা বিবাহের সাথে সাথেই যারা অভিজ্ঞ এই বিষয়ে তাদের লেখা পড়ি অথবা অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেই, কিভাবে সুন্দর হয়, কিভাবে সার্বিক দিক আমার সঠিক হয়, এই বিষয়ে অনেক পরামর্শ নেই। কিন্তু অনেক বিষয় আছে যেগুলি আমাদের ভবিষ্যৎ শুধু আমার জীবনের সাথে সম্পৃক্ত নয়, বরং আমার ভবিষ্যৎ প্রজন্মের সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলি কিন্তু আমরা এখন অনেক সময়
অবহেলার দৃষ্টিতে রাখি। তো আজকে যে বিষয়টি, এই হাদিসটিতে যে বিষয়টি বলা হচ্ছে সেটি নিজের সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যৎ সম্প্রদায়ের সাথে, আমার ঔরসে যারা আসবে তাদের সাথেও সম্পৃক্ত বিষয়। অতএব এই বিষয়টি জেনে রাখা ভালো। আমরা অনেকেই জানি না তা নয়, আমরা এখানেও আমি মনে করি 90% মানুষই জানেন এই বিষয়টি, কিন্তু জানা থাকা সত্ত্বেও হয়তো আমল করেন না, হতে পারে এরকম। সেটি হচ্ছে যৌন মিলনের পূর্বে দোয়া পাঠ করা। যৌন মিলনের পূর্বে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়েছেন সেই দোয়াটি পাঠ করা। এই মর্মে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাইন্নাহু ইন ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা লাম ইয়াদুররুহু আশ-শাইতানু আবাদা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলাহু, তোমাদের মধ্যে কেউ যখন স্ত্রী সহবাসের ইচ্ছা করে তখন যদি বলে ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যে বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহুম্মা হে আল্লাহ, জান্নিবনা আশ-শাইতানা শয়তানকে আমাদের কাছ থেকে দূরে রাখো, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং এই মিলনের ফলে যদি আল্লাহ তুমি আমাদের কোনো সন্তান দাও সেই সন্তান থেকেও তুমি শয়তানকে দূরে রাখো, আমাদেরকেও দূরে রাখো এবং আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকেও দূরে রাখো শয়তানের কুচক্র থেকে। এইটা যদি কেউ পড়েন তাহলে লাভ কি হবে? ফাইন্নাহু ইন ইউকাদ্দারু বাইনাহুমা ফি ওয়ালাদুন ফি যালিকা, এই মিলনের ফলে যদি আল্লাহ সন্তান নির্ধারণ করে রাখেন তাহলে লাম ইয়াদুররুহু আশ-শাইতানু আবাদা, তাহলে ওই সন্তানকে শয়তান কখনোই কোনো ধরনের অনিষ্ট পৌঁছাতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এখানে মশালা হচ্ছে যে এই দোয়াটি পড়বেন কখন। হাদিসে বলা হলো ইদা আরাদা, যখন ইচ্ছা করবে যৌন মিলন, স্ত্রীর সাথে মিলনের, তখন পড়বে, নাকি স্ত্রী মিলন অলরেডি শুরু করে দিয়েছেন তখন পড়বেন, নাকি অলরেডি শেষ করেছেন তখন পড়বেন। হাদিসের ভাষা অনুযায়ী শুরুতেই, মিলনের পূর্বেই দোয়াটি পড়ে নিতে হবে। আর ওইখানে যে বলা হলো লাম ইয়াদুররুহু আশ-শাইতানু আবাদান, শয়তান তাকে, ওই সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না, এটা তো হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে ওই মিলনের ফলে সন্তান নির্ধারণ করেন তবে। আর যদি সন্তান নির্ধারণ না হয়ে থাকে তাহলে কি, তাহলে পড়ার দরকার নাই? এখানে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যেন যদি ওই সময়ে সন্তান হয় তাহলে ওই সন্তানকে শয়তানে কিছু করতে পারবে না, কিন্তু যদি সন্তান ওই মিলনে না হয় তাহলে কি পড়ার দরকার নাই? বলছে হ্যাঁ, তবুও দরকার আছে। কেন? তোমরা জানো, মুহাদ্দিসগণ বলছে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছে এবং একটা চ্যালেঞ্জের মতো। সেই ক্ষমতা হচ্ছে ইয়াজরি মাজরাদ দাম, শরীরে প্রবাহিত রক্তের সাথে সাথে শয়তান চলতে পারে, এই ক্ষমতাটা আল্লাহ তাকে দিয়েছেন। তো যেহেতু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন, অতএব এই সময় যদি দোয়াটি পড়া না হয় তাহলে লস হতে পারে কি কি, সেটা বলা হচ্ছে। লস হতে পারে এই যে শয়তান তোমার সাথে একত্রিত হয়ে, যেহেতু তাকে তুমি দেখতে পাচ্ছ না, তার অবয়ব দেখতে পাচ্ছ না, রূপ বুঝতে পারছো না, কিছুই না, কিন্তু এর যে ক্ষতি আছে, শক্তি আছে, এর যে বাস্তবতা আছে, এটা তো আমরা কোরআন হাদিস দ্বারা জানি। অতএব এই অবস্থায় ওই শয়তান তোমার স্ত্রীর সাথে মিলন করবে, এটা হতে পারে। আর যদি এই দোয়াটি পড়া হয় তাহলে শয়তান তোমার কাছে আসতে পারবে।
তাহলে একটা বড় বড় বিষয় যে আমার সামনে আমার স্ত্রীর সাথে আমার প্রকাশ্য শত্রু, মানুষ তো প্রকাশ্য শত্রু হতে পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। সেই শত্রুকে আপনি যদি এই দোয়াটি বা আমি যদি এই দোয়াটি আমল না করি, তাহলে মনে করতে হবে যে ওই শত্রুকে আমি এইখানে আশ্রয় দিলাম। বুঝে গেছে? অতএব কেউ পড়বেন না আর, নাকি? হ্যাঁ, উভয় 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 পড়বেন। সুতরাং শয়তান যেন ওই রকম ভাবে কোনো ধরনের সুযোগ লাভ করতে না পারে, সেই জন্য অবশ্যই দোয়াটি পড়তে হবে। আরেকটি হচ্ছে শয়তান, যে ওখানে বলা হলো শয়তান যে ওই সন্তানকে কোনো ধরনের প্রভাবিত করতে পারবে না। তো কিসের ক্ষতি? ক্ষতিটা কোন দিকের? বলছে ক্ষতি একাধিক দিকের হতে পারে, তবে মৌলিক হচ্ছে দ্বীনের দিকে। দ্বীনের ক্ষতি সে পৌঁছাবে, এই সন্তানকে দ্বীনের দিক থেকে সে ক্ষতিগ্রস্ত করবে। কেননা যেমন পৃথিবীতে আসার পরপরেই শয়তান যেন কোনো ধরনের প্ররোচনা দিতে না পারে, এই জন্য সর্বপ্রথম কি করতে হয়? আল্লাহর তাওহীদের বাণী কানে দিতে হয়, আজানের কথা বলতে হয়। এটা হচ্ছে পৃথিবীতে অবয়ব নিয়ে আসার পরে। আর পৃথিবীতে আসার প্রাককালের যে পৃথিবীটি, সেটি হচ্ছে মায়ের গর্ভ। তো এই গর্ভে আসার শুরুতে, এই জগতে আসার শুরুতে যেন শয়তান কোনো ধরনের কুমন্ত্রণা ওই জগতেও দিতে না পারে, এবং কুমন্ত্রণা দিলে অবশ্যই সেই দিন থেকে আস্তে আস্তে সরে যাবে। এটা খুব স্বাভাবিক। শয়তানকে যেহেতু ক্ষমতা দেওয়া হচ্ছে এবং শয়তান যে মানুষকে দিন থেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, এটা ওয়াদাবদ্ধ আল্লাহর সাথে। আল্লাহ বলে দিয়েছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন, ইল্লা ইবাদিয়াল মুখলাসিন। মুখলাসিন নাকি? জি, মুখলাসিন, মুখলাসিন। জি, মাশাআল্লাহ। যে সবাইকে বিভ্রান্ত করবা, তবে আমার মুখলিস বান্দাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। তার মানে শয়তান একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে। সুতরাং পৃথিবীর ওই জগতে আসা, দুনিয়ার পৃথিবীতে এবং মায়ের পেটের পৃথিবীতে আসার শুরুতেই যদি সে বিভ্রান্ত করতে পারে, তাহলে তো পরবর্তীতে আরো সহজ হয়ে যাবে। এই জন্য এই দ্বীনের ক্ষতি যেন করতে না পারে, সেই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। আরেকটি হচ্ছে শুরুতেই, আরেকটা হচ্ছে যে এই সন্তান হতে পারে যে সুস্থ দেহের অধিকারী হয়ে আসবে, দিন থেকে নষ্ট করতে পারলো না, তখন হতে পারে এমন কিছু কাজ করবে যেই কাজের কারণে তার অবয়বের ত্রুটি হতে পারে। অতএব আমরা কেউ চাই না আমাদের সন্তানরা দিন থেকে বিভ্রান্ত হোক, শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হোক, বিকলাঙ্গ হোক, শয়তান কোনো ধরনের ত্রুটি করুক। এটা যেহেতু আমরা কেউ চাই না, সেহেতু আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমল করার জন্য, ইনশাআল্লাহ। আরেকটি হাদিস স্ত্রীদের জন্য। এটি বললে আবার আমাদের বর্তমান কালের মা বোনরা বলেন যে পুরুষের জন্য কোনো নির্দেশনা নাই, শুধু সব নির্দেশনা নারীর জন্য, সব হুকুম শুধু নারীর জন্য। না, পুরুষ নারীর জন্য যে সমস্ত সম্মানের কথা এসেছে সেগুলো আমরা হয়তো শোনাই না, কম শোনাই, একটু বখিলি করি, এই জন্য হয়তো তারা বুঝেন না। এই মর্মে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا دعا الرجل امراته الى فراشه فابت ان تجي فبات غضبانا لعنتها الملائكه حتى تصبح। স্বামী স্ত্রী যে পরস্পর অধিকার, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলায় যদি কখনো কোনো স্বামী তার স্ত্রীকে জনমিলনের উদ্দেশ্যে বিছানায় ডাকেন, এলা ফেরাশিহি মানে নিজের বিছানায় ডাকেন, আর ওই অবস্থায় যদি ফাআবাত সে মহিলা যদি অস্বীকার করে বা আসতে না চায়, না আসে,
তাহলে ফাবাতা গাযবানা, আর ওই অবস্থায় না আসার কারণে জনমিলনের চাহিদা পূরণ হলো না, এই কারণে স্বামী কি করলেন, রাত পার করলেন গাযবান, রাগান্বিত অবস্থায়। এই স্ত্রীকে ডাকলেন, স্ত্রী আসলেন না, জনমিলন হলো না, যার ফলে তিনি সারা রাত রাগান্বিত অবস্থায় রাত পার করলেন। যদি এরকম অবস্থা হয় তাহলে লা'নাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার পর্যন্ত ফেরেশতারা ওই নারীর প্রতি অভিসম্পাদ করতে থাকে। বড় কঠিন। তাহলে সকাল হয়ে গেলে আর অভিসম্পাদ করে না, এটাই প্রমাণিত হয় বাহ্যিক শব্দের আলোকে। কিন্তু যদি রাতটাই নরমালি স্বামী স্ত্রীর যে মিলনের যে সময়, নরমালি রাতটাই বেশি গ্রহণযোগ্য, কেননা সারাদিনের কর্মব্যস্ততার পরে রাতটা হচ্ছে একটি বিশ্রামের সময়, সেই জন্য এই জনমিলনের সময়টাও রাত্রি বেশিরভাগ মানুষ গ্রহণ করে থাকে স্বাভাবিক ফিতরত হিসাবে। অতএব রাতের বেলায় যদি কোনো স্বামী এরকম প্রয়োজন মেটানোর জন্য স্ত্রীকে আহ্বান করেন, আর স্ত্রী যদি ওই প্রয়োজন মেটাতে অস্বীকৃতি জানান, আর ওই অবস্থায় যদি স্বামী রেগেই থাকেন, তাহলে তার প্রতি ফেরেশতারা লানত করতে থাকে। টাইম কত? 9:10। তাহলে আর কিছু হাদিস থেকে গেল, আল্লাহ হয়তো বাঁচালে পরবর্তী ক্লাসে নতুন কিছু এর সাথে সম্পৃক্ত নতুন কিছু কথা হবে ইনশাআল্লাহ। আর পরবর্তী ক্লাসে আজল সংক্রান্ত কিছু প্রশ্ন আসবে, যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন তাহলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। অতএব অন্য একটা হাদিসে এসেছে, যারা যে সমস্ত মহিলারা এই স্বামীর এই আহ্বানের সাড়া দেন না, তাদের ব্যাপারে যে 3 শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না, সালাত কবুল করেন না। 3 শ্রেণীর মানুষের একাধিকভাবে একাধিক বর্ণনা এসেছে, কিন্তু একটি বর্ণনা এসেছে এইভাবে ইবনে হিব্বানের মধ্যে, সেটি হচ্ছে যে লা সালাসাতুন লা তুকবালু লাহুম সালাতুন ওয়ালা তাসউদু লাহুম ইলাস সামাই হাসানাতুন। 3 শ্রেণীর মানুষের আল্লাহ সালাত কবুল করেন না এবং কোনো কল্যাণকর কাজ উপরের দিকে ওঠে না, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তার মধ্যে একটি হচ্ছে কি আল আব্দুল আবিকু হাত্তা ইয়ারজিআ, যে কৃতদাস মালিকের অনুমতি ছাড়া পালিয়ে যায়, যতক্ষণ মালিকের কাছে ফিরে না আসবে ততক্ষণ তার সালাত কবুল হবে না এবং তার কোনো নেক কাজও আল্লাহর কাছে পৌঁছবে না। 2 নম্বর হচ্ছে ওয়াসসুকরান হাত্তা ইয়াসহু, যে মদ পান করে নেশাগ্রস্ত হয়ে যায়, এর কোনো কাজ, এর কোনো সালাত আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ব্রেন ঠিক না হয়। ওয়াল মারআতু সাখিতু আলাইহা যাওজুহা হাত্তা ইয়ারদা, আর সেই নারীর সালাত কবুল হয় না, কোনো ভালো কাজও আল্লাহ কবুল করেন না, যেই নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে। যতক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত সে তার কোনো সালাত কবুল হবে না এবং কোনো নেক কাজও আল্লাহর কাছে পৌঁছবে না। অন্য একটা হাদিসে এসেছে যে বিবাহের ক্ষেত্রে যে বলা হচ্ছে, আমরা এর আগে পড়েছি যে সমস্ত নারীরা বেশি প্রিয়সী, বেশি সন্তান প্রিয়, বেশি সন্তান দেয়, এরকম পরিবার বিয়ে করতে বলা হচ্ছে। তার মধ্যে আরেকটি গুণের কথা বলা হচ্ছে যে এমন মেয়ে, যে মেয়ে স্বামী কোনো ধরনের কোনো বিষয় নিয়ে অসন্তুষ্ট হলে দ্রুত গিয়ে তার হাত ধরে মীমাংসার জন্য, ক্ষমার জন্য হাত ধরে কথা বলে, এবং এমনকি বলে যে যতক্ষণ তুমি সন্তুষ্ট না হবে ততক্ষণ আমি লা আগমদু আইনাই, মানে আমার চোখ বন্ধ করবো, অর্থাৎ আমি ঘুমাবো না, সন্তুষ্ট করিয়ে তারপরে ঘুমাবো। সুতরাং ওই সমস্ত বৈশিষ্ট্যের নারীদের যদি কোনোভাবে স্বামী অসন্তুষ্ট হন, তাহলে অবশ্যই খেয়াল করা দরকার যে এই অসন্তুষ্টির কারণে আমার বড় ধরনের লস হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে সালাত কবুল হচ্ছে না, অন্য কোনো নেক আমল কবুল হচ্ছে না।
তাই বলে আমরা শুধু একতরফাভাবে তাদের উপরে সবকিছু চাপিয়ে দিয়ে সব কিছুর সমাধান বলে আমাকেই করাইতে হবে তা নয়, বরং লিবারাল হতে, সমান সমান হতে হবে, যে বিষয়টি আমিও ছাড় দিতে পারি, ইতিদার করতে পারি। আমরা শুধু আমাকে সরি বলুক এই অপেক্ষায় থাকি, কিন্তু আমাকে যে সরি বলা দরকার এই কথাটা আমরা কখনো চিন্তা করি না। তো এই চিন্তা করতে হবে যে শুধু সেই সব কিছুর দোষ স্বীকার করে এসে আমাকে সরি বলে আমাকে সন্তুষ্ট করাবে এই অপেক্ষায় না থেকে বরং আমাকেও একটু খেয়াল করে দেখতে হবে যে না, আসলে আমারও কোনো ত্রুটি ছিল কিনা বা আছে কিনা, সেখানে আমাকেও কিছু সরি বলার সুযোগ আছে কিনা এটাও চিন্তা করতে। জি, তো জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আজকে এই পর্যন্ত আমরা হাদিস পড়লাম। অন্য একটি এই হাদিসের অংশ মুসলিম শরীফে এসেছে, কানাল্লাযী ফিস সামায়ে সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। ওই যে অসন্তুষ্ট হয়ে থাকে যে স্বামী, তার ব্যাপারে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট না হবেন ততক্ষণ ওই আসমানেই এই আমলটা ঝুলন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে সাহাবীদের নির্দেশনার অনুকূলে জীবনের সকল ক্ষেত্রে সমাধা তালাশের তৌফিক এনায়েত করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ যেন আমাদের বৈবাহিক জীবনে সুখী সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের বৈবাহিক জীবনের ফলাফল যেটি আসবে সেটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সন্তান। আল্লাহ যেন সেই আমাদের নেক সন্তান দান করেন, যাদের দ্বারা আমাদের চক্ষু উজ্জ্বল হয়, শীতল হয়, এবং এমন সন্তান দান না করেন যাদের দ্বারা আমরা লজ্জিত হই, লাঞ্ছিত হই দুনিয়া এবং পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক স্ত্রী, নেক সন্তান দান করেন এবং সুখী সমৃদ্ধ জীবন দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো সওয়াল